সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২১শে নভেম্বর বৃহস্পতিবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম, এবার কি এই সেক্টর বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই সেক্টরটা নিয়ে আলোচনা করব, এই সেক্টর গত বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন এ স্লো ট্রেন্ডে ছিল এবং যেই সেক্টর নিয়ে আলোচনা করছি সেই সেক্টরের কিন্তু পি রেশিও খুব একটা উম, একটা ভালো অবস্থানে নাই, কারণ এই সেক্টরের অনেক শেয়ারের আর্নিং খুব দুর্বল। তবে থার্ড কোয়ার্টারে সেই সেক্টরের শেয়ারগুলোর অবস্থান অনেক ডেভেলপ করছে। সামনে যেহেতু ডিসেম্বর ক্লোজিং এই সেক্টর, সেহেতু সামনে তাদের একটা ডিক্লারেশনের বিষয় আছে। ডিসেম্বর ক্লোজিং আমরা জানি ফেব্রুয়ারি মাসে ঘোষণা দেওয়া শুরু হয়। তো আমরা আজকে আপনারা রীতিমতো দেখছেন রিসেন্ট টাইমে আমি গত ২ দিন ধরে আলোচনাগুলো সংক্ষিপ্ত করছি। তাই সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে একটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা রিসেন্ট টাইমে ইন্স্যুরেন্স সেক্টরের বড় ধরনের চমক দেখেছেন। তো এবার কি যেই সেক্টর চমকের সম্ভাবনা আছে কিনা সেটাই প্রশ্নবোধক আলোচনা। তার মানে এটা নয় যে আমি বলতে চাচ্ছি যে এবারে এই সেক্টর চমক দেখাতে যাচ্ছে। শুধুমাত্র প্রশ্নবোধক আলোচনার মাধ্যমে সেক্টরটির সম্ভাবনা যাচাই বাছাই করব। তো আজকের আলোচনাকৃত সেক্টর হচ্ছে ফাইন্যান্স সেক্টর। আমরা এই সেক্টরের যদি অবস্থান দেখি গত দিন ভ্যালুর দিক দিয়ে এই সেক্টরটি আমরা দেখেছি ৪ নম্বরে উঠে আসতে। দেখুন ৩৩ কোটি টাকা লেনদেন করছে, ৮.৬৭% এবং ৪ নম্বরে অবস্থানে ছিল এই ফাইন্যান্স সেক্টর, ফাইনাল ইনস্টিটিউশন। তো এই ফাইন্যান্স সেক্টর আমরা গতদিন যদি ভ্যালুর দিক দিয়ে ৪ নম্বরে এবং গেনারের দিক দিয়ে কিন্তু ৬৫.২২% গেইন করে ওভারঅল মার্কেটে গতদিন লিড নিয়েছিল বাজারে এবং ভ্যালু প্লাস গেইন উভয় দিক দিয়ে চার্মিং অবস্থানে থেকে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এবার এই সেক্টরের আদ্যপান্ত দেখব। বন্ধুরা, ফাইন্যান্স সেক্টর গতদিন আমরা দেখেছি ১৫ ভ্যালু পয়েন্ট নিয়ে ক্লোজ ছিল, যা ০.৫৫ পয়েন্ট বেড়েছে এবং ৩.৮১% ইনক্রিজ করছে। এই ফাইন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশন সেক্টরে আমরা ১ বছরের মধ্যে এভারেজ ১৬.২০ ৩০০ দিনের মধ্যে আর কি, এবং এই সেক্টরের এভারেজ ভলিউম ৬৬ লাখ এবং ম্যাক্সিমাম ভলিউম ৪,৬৪,০০,০০০। আমরা এই সেক্টরের সর্বোচ্চ ভ্যালু পয়েন্ট ২৫.৩০, মিনিমাম ১২.৪০। তো মিনিমাম বা বটম লেভেলের কাছে রয়েছে সেক্টরটি। আমরা দেখুন রিসেন্ট টাইমে ১৪.৫০ থেকে ১৫ এই ভ্যালু পয়েন্টের মধ্যেই উঠানামা করছে। সুতরাং এটি এই সেক্টরটি যে একেবারে বটম এবং স্ট্রং সাপোর্টের মধ্যে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ১৪.৩৩ এই সেক্টরটি রিসেন্ট টাইমের মধ্যে লোয়েস্ট, ১৪.৩২ রিসেন্ট টাইমের মধ্যে আমরা নভেম্বর মাসের মধ্যে একটা লোয়েস্ট ভ্যালু দেখেছি। তাহলে ১৪.৩১ ভ্যালু সাপোর্ট এবং এরপর এই সেক্টরের আমরা নভেম্বর মাসে ১৫.১১ একটা সর্বোচ্চ ভ্যালু দেখেছি। তো আমরা গতদিন সেক্টরটি ১৫ ভ্যালু পয়েন্ট নিয়ে দিন শেষে ভ্যালু ক্লোজ ছিল এবং সেক্টরটি দেখুন নভেম্বর মাসে আমরা যদি দেখি তাহলে কিন্তু ৩১ কোটি টাকায় সর্বোচ্চ করছিল এবং সেদিনই ১৫.১১ করছে। তো গতদিন কিন্তু আমরা ৩৩ কোটি লেনদেনে ক্রস হয়ে যেতে দেখেছি। তার চেয়ে পূর্ববর্তী ৩২ কোটি, যেটা ৬ তারিখে সর্বোচ্চ ছিল। সুতরাং এই সেক্টর যে আস্তে আস্তে লেনদেন বেড়ে ভালো অবস্থানে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। তো এই সেক্টর কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি যে তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ১৫.১১, যেটা গত ৫ই নভেম্বর হয়েছিল, এইটা ক্রসের অপেক্ষায় আছে। যদি এইটা ক্রস করে ১৫.৫০ ভ্যালু পয়েন্ট করতে পারে এবং এরপর ১৫.৫০ পর
আর যদি 16.20 এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেক্টরটির কিন্তু পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা, বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এবার সেক্টর নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমরা এই ফাইন্যান্স সেক্টরের টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, সেক্টরটি কিন্তু আমরা ইচিমং ক্লাউড লাল মেঘে এর নিচে আছে এখনও, এবং এই সেক্টরে অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে, এখনও পজিটিভ হয় নাই, রাউন্ড ট্রেন্ড লেভেলই আছে, তো ঊর্ধ্বমুখী অবস্থান তৈরি করছে। এডিএক্সেও কিছুটা ঊর্ধ্বমুখী শুরু করছে, এখন উইক পয়েন্টে আছে। কিন্তু ফিউচার ট্রান্সফর্ম, আমরা যে সেক্টরটি অধিকাংশ ইনস্টিটিউট মার্চেন্ট ব্যাংক ফলো করে, সেই সেক্টরটি কিন্তু ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করেছে এবং আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে, যদিও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই, জিরো লাইনের উপরে যায় নাই। এমএসিডি ম্যাকডি ইন্ডিকেটর আমরা দেখছি ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে এবং জিরো লাইনের সামান্য কিছুটা নিচে রয়েছে, যে কোনো সময় এটি ক্রস করবে, সুপার ট্রেন্ড তৈরি করে ফেলবে। এবং মানি ফ্লো ইন্ডিকেটর আমরা দেখছি, মানি ফ্লো কিন্তু বাড়তি অবস্থানে রয়েছে। দেখুন গ্রাফ আছে মানি ফ্লো, দেখুন গত 17ই অক্টোবর মানি ফ্লো ছিল 18.24 এবং সেই সময় ক্লোজ ভ্যালু ছিল 14.20, আর 14.20। এরপর মানি ফ্লো বর্তমানে বৃদ্ধি হয়ে আমরা বর্তমানে মানি ফ্লো 57, ক্লোজ ভ্যালু 15. দ্যাট মিনস খুব একটা বেশি এটার ইয়ে হয়নি, পয়েন্ট বাড়েনি। দ্যাট মিনস সামান্য কিছুটা বাড়ছে, দ্যাট মিনস এটি আমরা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো হিসেবে দেখছি। এবং মানি ফ্লো যেহেতু ইনক্রিজ অবস্থানে রয়েছে, গ্রোয়িং পজিশনে রয়েছে, সুতরাং এই সেক্টর আমরা একটা ভালো পজিশনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আরএসআই ইন্ডিকেটর দেখছি 55, খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই, এবং স্ট্যাটিস্টিক আরএসআই কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে বাই সিগন্যালে প্রদান করছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা আবারও বলছি, কাউকে বাই বা সেল করার জন্য উৎসাহিত বলুদ্ধ নিষেধ করে না, শুধুমাত্র সেক্টরটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। আপনারা রিসেন্ট টাইমে দেখছেন অধিকাংশ শেয়ার এই আগত দিন বাজারে টপ ভ্যালুয়ের মধ্যে ছিল, এবং এই সেক্টরটি আমি মনে করি যদি এই সেক্টরের যেটা আমি ক্রস ভ্যালু পয়েন্ট বললাম সেটা যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেক্টরটি কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।